আমি আজকে মাছের রেসিপি বানিয়ে দেখাবো। আজকে আমি এখানে পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি 4 পিস। এগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে বানিয়ে নিয়েছি। আমি কাটাটা দেখাতে পারলাম না। এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এখানে 1 চামচ হলুদ দিয়ে দিব ও 1 চামচ আমি লবণ দিয়ে দিব, আর সঙ্গে 1 চামচ আমি এখানে তেল দিয়ে দিব। দিয়ে ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে। এবার আমি এক সাইডে 2 মিনিটের জন্য রেখে দিব। এখানে আমি মশলা নিয়েছি, এটা পোস্ত নিয়ে নিয়েছি। এবার আমি এখানে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিব। তেল গরম হয়েছে কিনা কিভাবে বুঝবো? ওই জন্য আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দেখে নিব তেল গরম হয়েছে কিনা। তেল গরম হয়ে এসছে, লবণ ফুটছে। এবার খুন্তি দিয়ে আমি তেলটা একটু নাড়িয়ে দিব। তারপরে আলতো করে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিব। মাছগুলো ভাজা হতে হতে আমি মশলা করে নিব। এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি। আমি ওগুলো পেস্ট করে নিয়েছি। রসুন আদা পেস্টটা আমি তুলে রাখছি। এরপরে আমি বাদাম নিয়েছি, মৌরি নিয়েছি, আর 1 চামচ পোস্ত নিয়েছি। 1 চামচ মৌরি, 1 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। এগুলো একসঙ্গে আমি পেস্ট করে নিব। এবার আমি এখানে শিলনোড়াতে বেটে নিব। বেটে নিয়েছি। এরপরে আমি মাছগুলোকে যে ভেজে সবগুলো মাছ তুলে নিয়েছিলাম সেই তেলে 3টা এলাচ ও 3টা লবঙ্গ দিয়ে দিচ্ছি ও একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা দিয়ে দিব। এখানে আদা রসুন ও পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। আদা পেস্ট হয়ে গেছে মশলা কষা। এবার সেখানে আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আবারও আমি নাড়িয়ে দিব। এবার লবণ দিয়ে দিব 1 চামচ। লবণটা স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। এবার আমি বাদাম মৌরি ও পোস্ত পেস্ট করে রেখেছিলাম, ওই পেস্টটা আমি দিয়ে দিব। দিয়ে আবার ভালোভাবে নাড়াতে থাকবো।
এবার এখানে আমি ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আবারও ভালোভাবে আমি নাড়াতে থাকবো। আমার মশলা কষা হয়ে গেছে। এরপরে আমি 1 বাটি দই নিয়ে নিয়েছি। এই 1 বাটি টক দই দিয়ে দিব। টক দই দিয়ে ভালোভাবে আবার নাড়তে থাকবো। এখানে মশলা থেকে মশলা যে কষেছিলাম, মশলা কষা থেকে তেল যখন ছেড়ে আসবেন তখন ভাববেন মশলা কষা হয়ে গেছে। এবার আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম ঝাল খেতে চান সেই রকম লঙ্কা দেবেন। দিয়ে আবারও ভালোভাবে আমি নাড়াতে থাকবো। এইভাবে পুরো তেল ছেড়ে এসছে। এরপরে আমি মশলা ধুয়ে রাখা জল দিয়ে দিব। 1 বাটি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি 10 মিনিট মতন ফোটাতে থাকবো। এরপরে ফুটে ফুটে যখন একটু হয়ে যাবে 10 মিনিট পরে আমি মাছগুলো ছেড়ে দিব। ঠিক নামানোর 3-4 মিনিট আগে মাছটা দেবেন। মাছটা খুব নরম, না হলে ভেঙে যাবে। মাছ দিয়ে আস্তে করে নাড়বেন। এবার এখানে টেস্ট করে নেবেন লবণটা ঠিক আছে কিনা। এরপরে হয়ে এসছে আমি নামিয়ে নিব। এবার আমি বাগানে চলে এসেছি ধনেপাতা তোলার জন্য। বাগানে এই ধনেপাতাগুলো সারা বছর পাওয়া যায়। আমি কয়েকটা ধনেপাতা তুলে নিচ্ছি। আমি প্লেটে মাছগুলো নামিয়ে নিয়েছিলাম। প্লেটে সুন্দর করে আমি সাজিয়ে নিব মাছগুলোকে। এরপরে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা এর উপরে সাজিয়ে দিব। ধনেপাতা কুচি করে কেটে রেখেছিলাম ছড়িয়ে দিচ্ছি। হয়ে গেছে। আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকের পাশে থাকবেন। নমস্কার।